ডেস্টিনেশন ঠিক না করে কোনোদিন জার্নি করেছেন আপনারা? আমরা করেছি অনেকবার। বন্ধুর বাড়ি গেলাম শনিবার দুপুরে, বলল বাড়িতে বসে থেকে আড্ডা মেরে সময় নষ্ট করলে চলবে না, ছুটি আছে, চলো কোথাও বেরিয়ে পড়ি। অগত্যা আমরাও বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়েছি বাড়ি থেকে মোটামুটি 12টা নাগাদ, আর ওদের বাড়ি পৌঁছেছি 1টা নাগাদ। তো এত কম সময়ের মধ্যে কোথায় যাওয়া যায়? অলরেডি দিনের অর্ধেক পেরিয়ে গেছে। আমরা কোনো লং ড্রাইভে বা মানে 1-2 দিনের মতো কোথাও যেতেও পারবো না। আর গত 4 দিন ছুটি থাকায় সবাই মোটামুটি ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে গেছে ঘুরতে। রাস্তায় রবিবার দিন ফেরার সময় প্রচণ্ড ট্রাফিক হবে, তো সেই ভেবে আমরাও আর শহর থেকে বেরোইনি। তো কোনো রকমে ম্যাপ ঘেটে আমরা বের করলাম আরকাবতী রিভার রিজার্ভার। এখানে আমাদের ইচ্ছা ছিল যে যদি নদীতে স্নান করা যায় বা ওই আগের বারে যেই নদীর ধারে পিকনিক করেছিলাম সেই রকম যদি কিছু একটা ভাইবস পাওয়া যায়। তো আমরা এই রাস্তাটা ধরে চলেই যাচ্ছি, আর তারপরে আমরা চুঞ্চি ফলসেও যাব, সেটা প্ল্যান ছিল, কিন্তু সেটা সেকেন্ডারি ছিল। প্রাইমারি ছিল এই আরকাবতী রিভার। আরকাবতী রিভারের রাস্তাটা এমনই, মানে আমরা ছাড়া আমরা আর কাউকে যেতে দেখিনি ওই জায়গাতে। রাস্তাতে গাড়ি যায়, মানে রাস্তা দেখে যা বুঝলাম, এই যে দেখতে পাচ্ছেন যে বাঁদিক বরাবর আরকাবতী রিভার, এই জায়গাটা না, মানে আমরা ডেস্টিনেশন থেকে জার্নিটাকে এখানে বেশি এনজয় করেছি। দূর থেকে ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছে, আশেপাশে ক্ষেত আছে, ধানের ক্ষেত তো শুধু নয়, এখানে অনেক রকম সবজির চাষ হচ্ছে, কোথাও আম কাঁঠাল হয়ে আছে। আমরা মেনলি একটা ডেস্টিনেশন আমরা দিয়েছিলাম পিকনিক স্পট, আরকাবতী রিভার পিকনিক স্পট। তো সেইখানে যাওয়ার আগে আমরা ভেবেছিলাম যে নদীতে নামার কোনো রাস্তা থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত নদীতে নামার কোনো রাস্তা নেই। অনেকটা রাস্তাই আমরা এভাবে গেছি, এবং রাস্তাটা বেশ একটু সরু, আর নিচে অনেক ঝোপঝাড় হয়ে আছে। সেখানে আমরা গিয়েও সঙ্গে বাচ্চা ছিল বলে সেফও মনে করলাম না, কিন্তু জার্নিটা ভীষণ সুন্দর লেগেছে। দূর থেকে অনেকবার ময়ূর ডেকেছে, আর আশেপাশে এত পাখি আর প্রজাপতি, ফোনের ক্যামেরায় তো এত ভালোভাবে শ্যুট করতেও পারিনি। পাহাড়, জল, খুব সুন্দর লেগেছে, দেখতে থাকুন। কিছুটা রাস্তা এরকম গ্রামের ভেতর দিয়ে যাবে, আবার কিছুটা রাস্তা একদম নদীর ধার দিয়ে যাবে। এই দেখুন কত প্রজাপতি, এইরকম প্রায় রাস্তার মাঝে মাঝে হঠাৎ করে ঝাঁক প্রজাপতি চলে আসছে। একদিকে নদী আর একদিকে জঙ্গল, আর পানা পুকুর থাকার জন্য ঠিক কোথায় নামতে হবে আমরা এখনো বুঝতে পারছি না। আমরা শুধু সন্ধান করে যাচ্ছি কোথায় গিয়ে একটু বুঝতে পারবো। ততক্ষণে প্রচণ্ড গরম হয়ে গেছে, আর আমাদের সাথে কোনো খাবার নেই, ইনফ্যাক্ট জলও শেষ হয়ে গেছে। এইটাই ওই পিকনিক স্পট যেটা গুগলে দেখিয়েছিল, এই ফাঁকা জায়গাটাতে। হয়তো অনেক লোকজন এসে এখানে পিকনিক করে, কিন্তু আমরা তো দেখতে পেলাম না যে কোথায় বসে অ্যাটলিস্ট জল তো লাগবে, যে পিকনিক করবে, জলের ধারে মানুষ চান করবে, সেরকম কিছু পেলাম না। এই একটা জায়গায় দেখলাম যারা মাছ ধরেন তারা নেমে ওই ছোট ছোট ডিঙিগুলো নিয়ে ওপারে মাছ ধরতে যাচ্ছেন। এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়েছিলাম, জলের কাছে একটু নেমেছিলাম, কিন্তু আমরা যে জন্য এসেছি স্নান করতে আর পারলাম না। তো আমরা অনেকটাই হতাশ হলাম। একে তো এতটা গরম, সবার একটা প্রচণ্ড প্রত্যাশা ছিল যে স্নান করব নদীর ধারে, সেই ব্যাপারটা আর পাওয়া গেল না। কি আর করা যাবে, আর খিদে মানে ভোঁ করছে মাথা, সাথে জল, মানে সামনে জল আছে তবু জল খেতে পারছি না। আর এখানে প্রচুর মাছ ছিল, আর এই বেসিক্যালি এই জায়গাটাতে মাছ, আর মানে যারা মাছ ধরেন তারা এখানে গাড়ি বা স্কুটি পার্ক করে মাছ ধরতে গেছেন। জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। মানে এখানে যদি পিকনিক করা ছাড়াও যদি শুধু ভাইবসটা নেওয়ার জন্য যেতে চান, তাহলে কিন্তু আপনার প্রচণ্ড ভালো লাগবে, গিয়ে দুদণ্ড বসতে পারবেন। তবে সাবধান, চারিদিকে কিন্তু সাপের গর্ত বা সাপের বাসা যেগুলো হয় ঢিপি, সেইগুলো প্রচুর রয়েছে। সেই জন্য আমরাও একটু ভয়েই ছিলাম যে অতটা বেশি জলে নামানামি
বা মানে অচেনা জায়গা, অন্য জায়গায় কি ট্যুরিস্ট বেশি থাকলে তো একটা বোঝা যায় যে কীরকম কী হতে পারে। তো এখানে আমরা সেই ব্যাপারটা পাইনি। আমরাই শুধু একজনই গেছিলাম, মানে আমাদের গাড়িটাই শুধু দেখেছিলাম। শনিবার দিন হলেও আমরা কিন্তু অন্য কোনো গাড়ি দেখতে পাইনি। তো অনেকটা হতাশা নিয়ে আমরা ফিরে এলাম, যে আরও আগে যে চুঞ্চি ফলস আছে, চুঞ্চি ফলসের দিকে যাব। সেটা ততক্ষণে 5:30টার সময় বন্ধ হয়ে যায়, প্রায় বন্ধ হওয়ার মুখে মুখে। তবুও আমরা বললাম একবার ট্রাই করে তো দেখি কেমন হয়। অনেকে শুনেছি সেখানে স্নান করে, তো আমরা যদি আগে যেতাম চুঞ্চি ফলসে তো ভালোই হতো। আমরা ভেবেছিলাম হয়তো ওই দূর থেকে ফলস দেখে তো মজা পাবো না, তার থেকে যদি রিভারে যাওয়া যায় তো ভালোই লাগবে। এইটা চুঞ্চি ফলস, এই যে দূরে দেখা যাচ্ছে চুঞ্চি ফলস। আগের যে ব্রিজের মতো জায়গা ছিল ওখানেই গাড়িটা পার্ক করে 40 টাকা পার্কিং দিয়ে ওখান থেকে কিছুটা মতো হেঁটে আসতে হবে। একটু হালকা ওপর নিচ রাস্তা আছে, দুটো করে এলে ভালোই হয়। তবে আমি স্যান্ডেল পরে গেছিলাম। কি অপূর্ব এই ওয়াটারফলস, মানে আমরা সেই ছোটোবেলার ভূগোল বইয়ের জলপ্রপাত পড়তাম সেই জিনিস। আমরা এখানে কটা ফটোও তুলে নিয়েছি যখন সবাই চলে গেছিলো। আস্তে আস্তে লোকজনকে, মানে আমরাই শেষ ছিলাম, ট্যুরিস্ট ছিলাম। নিচের দিকেও যাওয়া যায়, নিচে গিয়ে মানুষজন স্নান করছিল। মানে আমরা এতটা মিস করেছি এই ব্যাপারটা। আর এই জায়গাটা বসে আমি, মানে আমার জাস্ট মন থেকে সেই কথাটাই আসছিল, আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলব না। জীবনে অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখেছি, তার সঙ্গে এই জায়গাটাও আমার মনের মনকথায় গেঁথে রইল। এবার ফিরে যাওয়ার পালা। সানসেট হতে চলেছে। আমার তো মনে হচ্ছিল আরও একটু বসে থাকি, আরও একটু বসে চোখ ভরে দেখি ওয়াটারফলসটাকে। এখানে বলার মতো বা মানে বারণ করার মতো কেউ ছিলেন না, কিন্তু যারা নিচে গেছিলেন তাদের গার্ডেরা হুইসেল দিয়ে চলে আসতে কিছুক্ষণ আগেই বলেছিলেন। আর লোকজন চলে যাওয়ার পর ফাঁকা জায়গা পাওয়াতে আমি মনের সুখে কটা ফটোও তুলে নিয়েছি। কিন্তু খিদেতে তো আমাদের মাথা ভনভন করছে। আমরা তখনও পর্যন্ত কিছু খাইনি, আমাদের জল খেয়েছি। কিছু ওখানে ম্যাগির স্টল ফল ছিল, তো সেখান থেকে আমরা জল নিয়েছি। আমরা বাইরের যে মানে ওখানকার ম্যাগি ট্যাগি খাইনি, অ্যাভয়েড করেছি, কারণ আমাদের প্রপার খাবারের দরকার। আর এই পাহাড়গুলো থেকে ময়ূরের ডাক আসছিল, খুব ভালো লাগছিল। আমাদের জার্নিটা হয়তো খুব হঠকারিতায় হয়েছে, খুব কম সময় হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা জার্নি হলো, মনে থাকবে।